দেখো তো আজকে রান্নাটা কেমন হচ্ছে। আজকে ছোটো কর্তা আমি ছেলে 3 জনে খাবো। আজকে ডিম করছি, আবার দেখাচ্ছি কী কী রান্না করছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। আর এখানে সবজি নিয়েছি, দেখো আলু কেটে নিয়েছি, আর এই রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজও নিয়েছি, লঙ্কা তেজপাতা সব রেডি। তাহলে আমি ডিম কটা তুলে নিই, আলু কটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেজপাতা লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ইউটিউবে কাউকে কমেন্ট করতে পারছি না, খুবই দুঃখিত। আমার ইউটিউব চ্যানেল দাদাভাইরা ঠিকও করে দেয় না। দোকানে দেখালাম, ওনারা বলছে ওইখান থেকে গণ্ডগোল, তা জানি না। যাই হোক, টমেটোগুলো আমি তুলে দিই, টমেটোগুলো দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলোও দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আলুগুলো দিয়ে দেবো। আর রসুনটা তো একটু পেস্ট করে নেবো, আদা রসুন। আদাটা দেখাই, এই যে আমার আদা আছে, এই দেখো আদাটা একটু ছাড়িয়ে এর সাথে পেস্ট করে নেবো। আলুগুলো মনে হচ্ছে আমি দিয়েই দিচ্ছি, হ্যাঁ, সুন্দর করে কষিয়ে নিই। আলুগুলো দিয়ে দিই, কষাটা ভালো না হলে ভালো হয় না। দেখো একটু দিই, দেখো কাশ্মীরি লঙ্কা আছে, এখন একটু হলুদটা লবণটা দিয়ে দেয়। এই যে দেখছো, হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দেবো, লবণটা আছে দিয়ে দিচ্ছি। লবণটা এখন হাতের কাছে কী আছে দেখি, সরি হাতের কাছেই লবণ আছে। এই আমি লবণটা দিয়ে দিই, এই দেখো লবণ দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষা হবে, অনেক পরে আমি জল দেবো। ঠিক আছে, কারেন্ট চলে গেল। সুন্দর কষাটা হয়েছে, দেখছো এত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি একটু এই যে রসুন, দেখতে পাচ্ছ রসুন আদাটা একটু কষিয়ে নেবো। আর না বাবার এই আমার দেখো গরম মশলা একটু পেস্ট করে দেবো, গুঁড়ো আছে কিন্তু গুঁড়োটা অতটা টেস্ট হয় না। কারেন্ট আবার এসে গিয়েছে, খুবই মঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে একটু ভেজে নিচ্ছি রসুনটা। আর এই যে ডিম কষা আছে, ডিমগুলো ভেজে নামিয়ে রেখেছি। অবশ্যই পাশে থেকে, তোমরা আমার ভালোবাসার শক্তি। আর এই জিরের গুঁড়ো একটু ভেজে রেখেছি, গুঁড়োও আছে কিন্তু আমি গোটা জিরে এনে ভাজিয়ে রেখেছি, এটা টেস্ট ভালো হয়। এই দেখো আর কষিয়ে নিই, নিয়ে আমি জল ঢালবো। দুর্দান্ত সেন্ট বার হয়েছে, রান্নাঘর ভরপুর ভরে গেল। তোমরা গন্ধ পাচ্ছ তো বন্ধুরা? হ্যাঁ, খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে। তোমরা আমাকে একটু আগিয়ে নিয়েছিল, খুব কষ্ট করি গো। সমস্ত সংসারের কাজ এক হাতে সামলে এর দুঃখ কে বুঝবে তোমরা ছাড়া? কি করব বলো, সারা জীবন আর এই বয়স হয়ে গেছে, খেটেই চলে যায়। খাটা ভালো, তবে মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যাই। এই দেখো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এবার আমি জলটা ঢেলে দিলাম বন্ধুরা। এই দেখো জলটা ঢেলেই দিই, কেমন হয়েছে আমাকে জানিও। জলটা ঢেলে দিলাম, পরে আবার আসি। দেখো তো কি সুন্দর হয়েছে না কালারটা। আর একটু কষা কষা ঝোল রাখবো, আমার বেশি ঝোল ভালো লাগে না। ঠিক আছে, কি সুন্দর হয়েছে। আর এই যে একটু গরম মশলা রেখেছি, বলেছি পেস্ট করে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর এই আমগুলো ঘরের আম ছিল, এতদিন চলছিল, এবার কমে এসেছে, আছে আর 2-4 দিন চলবে, তারপরে কেনা। তাহলে চলো সব কিছু রান্না করে দেখাই আবার। 3 জন খাবো। ভাতটা হয়ে গিয়েছে, আলু ভাজা, চাটনি আছে, আমের আচার, আর ঘরে পাতা দই। কি শান্তির খাওয়া গরমের মধ্যে। আর এই দেখো